নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি শঙ্কর মাছের একটি রেসিপি নিয়ে। শঙ্কর মাছ খেতে কিন্তু একদম মাংসের মতো লাগে, আর এটা রান্নাও কিন্তু মাংসের মতো করতে হয়। যারা এখনও পর্যন্ত শঙ্কর মাছ রান্না করে খাননি তারা একবার এইভাবে শঙ্কর মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে আসুন শঙ্কর মাছের কষা রান্নাটা শুরু করি। শঙ্কর মাছ রান্না করার জন্য আমি এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে কিছুটা শঙ্কর মাছ আছে। শঙ্কর মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার আগে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে তেলের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে এবার একটু উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই একই তেলের মধ্যে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুর টুকরোটা একটু বড় করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর খুব সামান্য পরিমাণ নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন। আলুগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু তেলে নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। শঙ্কর মাছ রান্না করতে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা তেল সবকিছু একটু বেশি করে দিতে হয়। মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনটা একটু তেলে আগে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো।
এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, আর টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে মশলার মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। শঙ্কর মাছ রান্নাটা কিন্তু একদম মুরগির মাংসের মতনই করতে হয়। এই রান্নায় মশলা তেল সবই একটু বেশি লাগে। খুব ভালো করে মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে দিয়েছি। হাইতে দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম, একটু ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। ঝোলটা এর থেকে আর টানাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শঙ্কর মাছের কষা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।